হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অনেক দিন পরে আমি এডিট করার টাইম পেলাম আর তোমাদের জন্য আমাদের এই সুন্দর সরস্বতী পুজোর ব্লগটা নিয়ে চলে এলাম। আর এই যে মূর্তিটা কিনেছি, এটা তোমরা হয়তো মিনি ব্লগে আমার দেখেছো। তো আমার ঠাকুরটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। কি কিউট, দেখো কত ভালো লাগছে দেখতে। আর আমরা কিন্তু আজকে ভালো করে আমাদের সিংহাসনে ঠাকুরকে বসিয়ে দিয়েছি, ঘট দিয়ে দিয়েছি, আর আমাদের যেগুলো প্রয়োজনীয় বই সেগুলো সব এনে দিয়ে মাকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলে না, বেশি ঘাটাঘাটি করে চলে না, ওর লোম উঠছে না। তো যাই হোক, সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে রান্নাবান্না। হ্যাঁ, কালকে আমাদের পান্তা ভাত আর আজকে আমাদের সরস্বতীকে ভোগ দেওয়া হবে। তো তোমাদের কার কার বাড়িতে পান্তা ভাতের এই অনুষ্ঠানটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আই থিঙ্ক তোমাদের সবার বাড়িতেই হয়, কারণ এটা তো একটা সরস্বতী পুজোয় একটা দারুণ একটা আয়োজন, বা দারুণ একটা বলতে পারো একটা রিচুয়ালস। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এই পান্তা ভাতেরটার জন্য আমি কি বলবো, পুরো বছরটাই বলতে পারো ওয়েট করি, কারণ আমাদের বাড়িতে ওই একবারই পান্তা ভাত হয়, সেটা সরস্বতী পুজোর টাইমে। আর পান্তা ভাত খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে বাঁধাকপির ঝালটা মাছের মাথা দিয়ে, ওটা যা ভালো লাগে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আগে সরস্বতী পুজোর ভোগ হয়ে যাবে, তারপর আমাদের পুজো শেষ হয়ে গেলে দুপুর দিকে আমাদের হবে মাছ ভাজা ওইসব হবে। ছোটোবেলায় যে কত মাছ খেতাম কি বলবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। তো আমরা সবাই মিলে কিন্তু করে থাকি এই পুজোটা। আমার ছোট ছোট যারা ভাই বোন আছে তারাই উদ্যোগটা নিয়ে থাকে, আমার বোন ভাই সবাই মিলে করে। তো আজ এই বছরের প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আজ 1-1.5 মাস যাবৎ আমি দেখছি যে আমার ছোট ছোট ভাই বোনগুলো এই প্যান্ডেলটার পেছনে কত খাটাখাটনি করছে। ওই যে বাটিগুলো দেখছো, এই যে বাটির যে নিচে ডেকোরেশনটা দেখছো, তো এটা কিন্তু ওরা নিজেরাই এই বাটিগুলো বানিয়েছে নিজের হাতে। সব কিছু ওরা নিজের হাতে করেছে, শুধু প্রতিমাগুলো কেনা, বাদবাকি প্রতিমার যে শাড়ি পরানো ডাক পরানো সেগুলো কিন্তু নিজেরা করেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আমি তো অনেক সকালে স্নান করে নিয়েছি, পঞ্চমী ছেড়ে গেছে এখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্যান্ডেলে পুজো হয়ে গেলেও বাড়িতে এখনও পুজো হয়নি, কারণ এখনো বামুন ঠাকুর আসেনি। সেই জন্য হন্য হয়ে বামুন ঠাকুর খোঁজা চলছে। সরস্বতী পুজোর দিনটা এমনই যে কোনো বামুন ঠাকুরকে পাওয়া যায় না, হচ্ছে ব্যাপার। তো চলো আমি বাড়ির পুজোটা সেরে নিই, কিছু করার নেই, বাড়ির পুজোটা সারি, তারপর সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক, পুরোহিত মশাইকে শেষমেশ পাওয়া গেল। তো এখন এসেছে আমাদের বাড়িতে পুজো করতে। আর চলো চন্দনটা বেটে নিচ্ছে। সরস্বতী পুজোটা কিন্তু ছোটোবেলায় যতটা ভালো কাটতো, বড়োবেলায় কিন্তু ততটাও ভালো কাটছে না। কারণ হচ্ছে ছোটোবেলায় আমাদের স্কুলগুলোতে নিমন্ত্রণ থাকতো খিচুড়ি খাওয়ার, আর ছোটোবেলার একটা অন্য রকমই, জানো, সব বন্ধুরা মিলেও আমরা 2023 সাল পর্যন্ত সরস্বতী পুজোতে সব বন্ধুরা একসাথে বেরিয়েছি, একসাথে ঘুরতে গেছি। কিন্তু এখন সবার কাজের চাপে আমাদের আর ওই একসাথে ঘোরাটা হয় না। ওইটাকে সত্যি খুব মিস করি, জানো তো। তখন আমরা সবাই ব্যাচেলার ছিলাম, আর তখন একটা আলাদাই এনার্জি ছিল। 2 বছর আগে অবধিও প্রচুর এনার্জি ছিল, কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে তো একটা অন্যরকম, বুঝতেই পারছো, কিছু করার নেই। তো সেই জন্য আর কি, তো একদিন না একদিন তো লাইফটা চেঞ্জ হবেই, ওটা কিছু করা যাবে না। যেমন আজকেই ধরো মিতালি নিজের সংসার নিয়ে ব্যস্ত, তারপর প্রণতি কাজ নিয়ে ব্যস্ত, ও ছুটি পায়নি। আর তাহলে পড়ে রইলাম আমি একা, আরও যারা আছে তারাও কাজ নিয়ে ব্যস্ত। আমি পার্টিকুলারলি সরস্বতী পুজোটাতে ছুটি পেয়েছি বলতে পারো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এবছর বাড়ির পুজোটাই আমি ভালো করে করি, কারণ আগের বছর আমার রিসেপশন পড়েছিল, যেদিন আমার রিসেপশন ছিল সেদিন সরস্বতী পুজো পড়ে গিয়েছিল। তো সেই জন্য সেভাবে সরস্বতী পুজোটা আগের বারে এনজয় করতে পারিনি। আমার বিয়ের আগে যদি সরস্বতী পুজোটা হতো তাহলে হয়তো ভালো করে এনজয় করে নিতে পারতাম। চলো শাকটা বাজাই। এই যে মায়ের পুজো হয়ে গেছে। আর চলো এরপর আমি একটু
পুষ্পাঞ্জলি দিয়ে নিই, মানে অঞ্জলি যদিও তখন মন্ত্র পড়ে দিয়েছি, তাও লাস্টে একটা বেলপাতা দিয়ে দিলাম। বললাম না এবছর বাড়ির পুজোটাই ভালো করে করি, ওটাই আমি মনে মনে ঠিক করেছি, কারণ আগের বছর বিয়ের জন্য তো সব কিছু করতেও পারিনি। আর এই দেখো আমার সেন্টি বাবা চলে এসছে। আমার সেন্টি বাবার মানে কি বলবো ফ্রেন্ডস, এত মল্টিং হচ্ছে, মানে এত লড়ছে মল্টিং হচ্ছে কি বলবো। দেখো কিন্তু আমার প্রত্যেকটা কথা বুঝে, ওই দেখো চুপ করে ফেলে দিল আমার সোনা বাবাটা। বুদ্ধি দাও শান্তি। আমি দুর্গামালায় করেছি। শঙ্কর মুখরা আছে দুর্গামালায়। মাগু আমার মুরগিটি গো, মুরগি ঘরে লাগে ওর মাছ কিন হচ্ছে না। আমার ছেলে মুরগি, আমার মুরগিটি বাবা। এই ঘরটা এসে দেখ মাথা দুটো বোনা বেরিয়ে গেল। কলকাতায় তো একটা বেরিয়ে পড়েছি আমরা, এখন টোটোয় করে যাচ্ছি সরস্বতী পুজো। মমতাদিকে দেখিয়ে দাও সরস্বতী পুজো যাচ্ছি। এই দুই সরস্বতী যাচ্ছে, লাল আর সাদা সরস্বতী। জয় মা সরস্বতী। মা মা এদের বিদ্যা বুদ্ধি দাও। এই টোটোটি কার বলে দাও। ওই পরে লাস্টে একটি লরি জামাইবাবু টোটো উনি পান কিছুদিন পর আমাদের এখন প্ল্যান চলছে জামাইবাবু একটি লরি কেনা। আমরা লরিতে করে সবাই মিলে পিছনে চেপে যাবে। টোটোটা কিনেছি কারণ আমাদের খুব আসতে যেতে অসুবিধা হয় তো। আমাদের নয় বইয়ের বউ ভক্ত হ্যাঁ। বউকে প্রথমে স্কুটি কিনে দিল, বউ সেটি নিয়ে পড়ে গেছে। হ্যাঁ তাই যে বউকে টোটো কিনে দিল, তারপর স্কুটি চেপে গেল, দিয়ে পর্যন্ত টোটো কিনে দিল। ঠিক আছে বইয়ের গুণ আছে অনেক। ফাইনালি বিখ্যাত জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের খাতড়া কলোনি। আর এখানে এসে আমি যা বুঝতে পারলাম যে মোটামুটি এখানে সবাই আনম্যারিড, আমি শুধু ম্যারিড। কি বলবো, খুবই দুঃখ লাগছিল যে আমিও আগের বছর অবধি আনম্যারিড ছিলাম, এবছর ম্যারিড হয়ে আমার কি জ্বালা বাড়লো। কালিয়া ভূত দেখাচ্ছে এই মেয়েকি। কালো ভূতে গেলে কি এটা আইফোন? তো কি করে ভূত দেখাচ্ছে কি করে বুঝবো বল? তোমায় কি ফর্সা দেখাচ্ছে? না আমার খুব কালোই লাগছে। কি করবে? মেয়েরা হয় শ্যাম বর্ণ, ছেলেরা হয় কুদরা। কুদরা নাকি? আমাদের লোকজন কমে গেছে, আমার খুব খারাপ লাগছে। 15 দিন জন্য তো আমার খুবই কষ্ট হচ্ছে। লোকজন কমে গেছে ওই জন্য কি করতে হয়? ওই জন্য কাজ করতে হয়, অনির্বাণদাকে দিয়ে কাজ করতে হয়। থাকেও নাই, কি করবো, থাকেও নাই। তো তারপর বাবুর দর্শন পাওয়া গেল, কারণ আজকেও তেনার কাজ আর কাজ। তো এত কাজ করলে আমি জানি না যে ওর বউটা কতদিন থাকবে ওর কাছে, মানে এটাই ভাবছি আমি যে কতদিন বউটা ওর সাথে থাকতে পারবে। তো যাই হোক, গলাটা কি বলতো ফ্রেন্ডস, আমার না বুঝে গেছে, কারণ এত সর্দি করেছে না কি বলবো। দুদিন ধরে আমার জ্বর, তো সেই জন্য না এনার্জিও নেই ভিডিও এডিট করার বা কিছু। তাও করলাম, দেখলাম অনেক দিন ধরে ব্লগটা ফোনের মধ্যে পড়ে আছে। তো আমরা না চলে এসেছি কিছু খাবার খেতে, কারণ আমাদের পেট পুজোটা করতে হবে। সেই সকালে অঞ্জলি দিয়ে বেরিয়েছি, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। আর এখন ঘুরতে প্রায় 3টের মতো বাজছে। এই দেখুন মজা। মাথা ঘুরছে গাইস মন। ওই যে মাথা ঘুরছে গাইস মন। সরস্বতী পুজো উপলক্ষে একটু ছোট্ট কথা। তো পুরোটাই ফ্রেন্ডস ওটা আমাদের মজা ছিল, কারণ ওটা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর আমরা এমন একটা ভাব করছিলাম, কি বলবো, পুজোর দিনে কি আর ওইসব ভালো, তোমরাই বলো। যাই হোক, আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবারগুলো এলো বলে। তো এই যে আমাদের এটা ছিল পনিরের একটা কিছু আইটেম, চিলি পনির কি আই থিঙ্ক কিছু, ভুলেও গেছি আমি। আবার জানো তো, খাবারের দোকান গেলে, এই খাবারের দোকান বলছি, খাবারের দোকান বলো, খাবারের রেস্টুরেন্ট বলো, যাই বলো, সবতে গেলে কিন্তু খাবারের নাম বলবে। আর এই যে আমাদের ফেমাস সং ননি, তো তোমরা একটু শুনে নাও। এখানে না হাক্কা নুডলসটা খুব ভালো বানায়, পার্টিকুলারলি এই রেস্টুরেন্টটাতে, তার জন্য নিয়ে নিলাম।
চিকেন হাক্কা নুডলস, যেটা আমার এখানে এলে কিন্তু খেতেই হয়। আর লাস্টে কিন্তু আমাদেরকে দিয়েছিল গোলাপ জামুন। উফ, কি ভালোই না খেতে ছিল। আর জানো তো ফ্রেন্ডস, এত মানে খাবার খাওয়া হয়ে গিয়েছিল যে আমি তো আর পাচ্ছিলাম না, তার জন্যে শুভ্র কিন্তু সমস্তটাই শেষ করছিল বসে বসে, দত্তটা পাচ্ছিল বসে বসে খাচ্ছিল নিজের মতন করে, কারণ আমি আর পারছিলাম না খেতে। তারপর দেখো, এই দুটো ছেলে বড় হয়েছে ঠিকই, কিন্তু এদের মনটা এখনো সেই বাচ্চাদের মতো রয়েই গেছে, দোল্লায় দুলছে। তো চলো ওরা দোল্লায় দুলুক, তারপর আমরা চলে এসেছি মুকুটমণিপুর। কি রে এগুলো? এগুলো বিষ লিস না। তো সেদিনে আর যাই করি, অনির্বাণ আর আমার ভিডিও কিন্তু সেদিন আসেনি, কারণ অনির্বাণ এত পরিমাণে বিরক্তি হচ্ছিল আর আমারও আর ভাল লাগছিল না। তারপর চলে এলাম সন্ধ্যাবেলাতে, কারণ তারপরে আর ভিডিও মানে রেকর্ড করা হয়নি। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা সুন্দর একটা নাইট মানে লুক বলতে পারো আমাদের প্যান্ডেলের। আর ভেতরে দেখো এরা প্রসাদ নিয়ে ঝগড়া করছে, মানে কে কোনটা খাবে, কে কুল খেয়ে নিয়েছে সেই নিয়ে ঝামেলা। তো যাই হোক, তারপর একদম সোজা চলে এলাম ভাসানের দিনে। আর আমরা এখানে সবাই মিলে চলে এসেছি মা সরস্বতীকে বিসর্জন দিতে, সেটাও আবার পান্থভাতের পরের দিন, কারণ পান্থভাতের ভিডিও আর আমার করা হয়নি। তো পান্থভাত ষষ্ঠী পুজোর ভিডিও আমি করতে পারিনি। একদম চলে এসেছি ভাসানের দিনে। তো মাকে সুন্দরভাবে আমরা ভাসান দিচ্ছি, ফুল টুলগুলো আগে বিসর্জন দিয়ে দেবো। আর প্রচুর মজা করতে করতে আমরা কিন্তু ভাসান দিয়েছি সেদিন। আর আমার বোনরাগুলো থাকতে আমার আর কিসের অসুবিধা, ওরাই সব কিছু করে দেয়। আমি মনে হয় সিং বেগে বাছুরের দলে ঢুকেছি। তো ফুলগুলো আগে ফেলে দিল। তো সরস্বতী পুজোটা কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলার মতো আর কাটে না। বড়োবেলার সরস্বতী পুজোটা কিন্তু টোটালি অন্যরকম। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি যে জায়গায় থাকি সে জায়গাতেই আমার বিয়ে হয়েছে। তো এই কারণে কি বলো তো, আমার মানে ঠিকঠাক মানে নিউ ব্যাপারটা আমার হয় না। আর দেখো সরস্বতীর হাঁসকে চুম খাচ্ছে, বলো আর কি বলবে। তো ঋতু এই হাঁসটাকে নিয়ে অনেকক্ষণ থেকে বলছে যে হাঁসটা আমি বিসর্জন দেবো। তো দে ভাই, হাঁসটা তুই বিসর্জন দে। তো যেটা বলছিলাম যে ওই ফিলিংসটা আমার আসে না। আমার সে এখনো পর্যন্ত মনে হয় যে কেন মানে হচ্ছে না, আমার আগের জীবনটার সাথে এটা কেন মিলছে না। আসলে কেউই আমরা নেই না এখন, এটাই হচ্ছে ব্যাপার। সবাই যে যার মতন বড় হয়ে গেছি আর সবাই যে যার মতন নিজেদের কাজে ঢুকে পড়েছি। তো এই জন্য কেউ কাউকে আমরা সেভাবে টাইম দিতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। না হলে দেখেছো তোমরা যে আমি মুড ফ্রেশ করার জন্য প্রত্যেক দিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরোতামই, মানে যখন আমি নিজে ফ্রি থাকতাম। কিন্তু এখন সেটাও আর হচ্ছে না, কি বলবো। তো সেই কারণে কিছু করার নেই, কেন হচ্ছে না সেটা আমি নিজেও জানি না, তবে হচ্ছে না, সবার টাইম একসাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সরস্বতী আমাদের ফাইনালি বিসর্জন হচ্ছে। আর দেখো ওই সামনে কাপড়টা ফেলেছে পরে পুরো জলটা কেমন লাল হয়ে গেছে, বললাম দূরে ফেলতে, সেই সামনেটাতেই ফেলে দিল। কি বলবো, কিছু বলার নেই না, ওদেরকে আর কতই বলবো, ওরা প্রচুর কাজ করে, তা অনেক কাজ করে, অনেক। জয় মা, জয় মা, মা গো মা, জয় মা, জয় মা। ভাসান হবে আর সেই ভাসানে একটু মজা না হবে সেটা হয়? আমাদের রিজুকে দেখো একবারে পুরো জলে ভিজে গেছে, আবার সেই ভেজা গেঞ্জিটাই পরছে। আর তাও এখন কিন্তু শীতকাল, তাও ওর মানে গরম লাগছে। মানে কি বলবো বলো, কিছু বলার নেই। সরস্বতী ভাসান হয়ে গেল আর এখানে আমি ভিডিওটা এন্ড করছি। এই জলে আমাদের সরস্বতী ভাসান হয়ে গেল। তো পুজো টুজো শেষ, এরপর আমরা যে যার নিজের পড়াশোনাতে মন দেবো। আসছে বছর আবার হবে। মা সরস্বতী যেন কৃপাদৃষ্টি আমাদের ওপর বজায় রাখে, যেন আমরা ভালোভাবে জীবনে বড় হতে পারি আর এরাও বড় হতে পারে। তো যাই হোক, পড়াশোনার কোনো শেষ নেই আর জানার কোনো শেষ নেই। তো টাটা সবাইকে, ভালো থাকো।